মারে, তুই সবার জন্য এত ভাবিস, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলিস না। সবার কষ্ট, দুঃখ, দায় সব নিজের মাথায় তুলে নিস। এভাবে কেন বলছো বড় মা? আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেব, এটা ভালো নয় কি? এখনকার কেউ সেটা ভাবে না রে বাবা। থাক না এসব কথা, এসব কথা থাক। এখন কিন্তু অনেক কাজ বাকি আছে। দাদাভাইকে ফ্রেশ হয়ে নিতে দাও। বাবু, বাবু, তুই যখন ফিরে এলি আর কখন আমাকে ছেড়ে যাবি না তো? আর কোনো গন্ডগোল করবি না, আমাকে কথা দে বাবা। এর আগে তো অনেকবার কথা দিয়েছি মা, কথা রাখতে পারিনি। তবে বিশ্বাস করো, এই কদিনে না আমি সত্যি বলতে কি আমি বুঝতে পেরেছি যে আমি সব ভুল করেছি জীবনে। সব টাকা পয়সা, গাড়ি বাড়ি এসব কিচ্ছু নয়, কিচ্ছু নয়। পরিবারই হচ্ছে আসল। আমার বোন, আমার ভাই, এরকম ভাই যখন আছে আমার, আমি তাদের চিনতেই পারিনি। সারাক্ষণ শুধু টাকার পেছনে দৌড়েছি, খারাপ কাজ করেছি। তুমি বলো, এরকম একটা পরিবার থাকতে কেউ যদি বুঝতে না পারে তার মতো অভাগা কেউ আছে পৃথিবীতে? আমি তো বুঝতে পারিনি মা, আমি বুঝতেই পারিনি যে আমার কাছে কি আছে। আর সেই জন্যই তো আমার এই অবস্থা আজকে। প্লিজ, আমি সবার কাছে ইন্ডিভিজুয়ালি হাত জোড় করে ক্ষমা চাইছি। যদি সম্ভব হয় আমাকে আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমি অনেক খারাপ ব্যবহার করেছি সবার সঙ্গে। এই যে মেয়েটাকে দেখছো সবাই, আমি এর সঙ্গে যে কি খারাপ ব্যবহার করেছি একমাত্র ওই জানে। মনে আছে তোকে খুন পর্যন্ত করতে গিয়েছিলাম আমি, এতটুকু দ্বিধাবোধ করিনি। দাদাভাই থাক না। না 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 দাদাভাই, আজকে দিনে এসব কথা নাই বা তুললে। শোন না, শোন না, আমাকে একটু বলতে দে। এই আমি তোর হাত দুটো ধরে আজকে কথা দিচ্ছি তোকে যে আমি যদি জীবনে কিচ্ছু করতে নাও পারি, যদি বাড়িতেও বসে থাকি তাও থাকবো, অসৎ পথে কোনো দিন যাব না। কথা দিলাম কিন্তু। আমি জানি আমি বারবার তোমাকে সবার সামনে ছোট করেছি। আমার জন্য আবিরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে, তোমাকে অপদস্থ হতে হয়েছে, সবার কাছে মাথা হেঁট করেছে তুমি আমার জন্য। কিন্তু সবকিছুর পরেও তুমি চেষ্টা করে গেছো সম্পর্কটাকে টিকিয়ে রাখার। তুমি আরেকটা সুযোগ পেয়েছো, এই সুযোগটা যদি সদ্ব্যবহার করতে পারো তাহলে ভালো, আর যদি না পারো তাহলে আমি কিভাবে বলি তোমাকে, আমি কথা দিচ্ছি। আমি সৎ পথেই থাকবো, আর সুযোগ হাতছাড়া হবে না। কিছু মনে করবেন না, পারিবারিক আলোচনা বিয়ের পরও করা যায়। লগ্ন যে বয়ে যাবে
এবার সম্প্রদান করুন। না না, এক্ষুনি ব্যবস্থা করছি ঠাকুরমশাই। মনের মধ্যে কোনো ফ্ল্যাশ আসছে নাকি? কিসে? বোঝো, আমাদের বিয়ে কোনো কথা মনে নেই? বললো মনে নেই? মনে আছে তো? তাই বুঝি? কি মনে আছে বলো? তুমি কি কি শুনতে চাও বলো, আমি এক এক করে বলছি। বলছি যে খুব তো প্রেম চলছে। চলবে না কেন? না ঠিক আছে, চলুক চলুক, অসুবিধা নেই, কিন্তু একটু ওদিকেও তো যেতে হবে। আমি তো এতক্ষণ ওইখানেই ছিলাম, তুমি যাও, তোমারও তো একটু প্রেম করা দরকার নাকি? মার খাবে কিন্তু। আমাকে ছাড়াই তোমরা ছবি তুলবে? আজকে শুভ দিনে ও কেন এসেছে? ও আসার মানে তো কোনো দুর্ঘটনা ঘটবে। বাজলো